রাধে রাধে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাউন ব্রেড বা আটা ব্রেড রেসিপি। আর আজকে এই ব্রেডটা বানানোর জন্য আমি ইস্ট, ওভেন, ময়দা কোনো কিছুই ইউজ করছি না। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ব্রেড বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ব্রেড বানানোর মোল্ড। তো প্রথমেই ব্রেডের মোল্ডটাকে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো মতো গ্রিস করে নিয়েছি। এবারে একটা বাটার পেপার কিংবা হোয়াইট পেপারে তেল লাগিয়ে এরকমভাবে ব্রেডের মোল্ড রেডি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ টক দই। এখানে আমি ফ্রেশ টক দই ইউজ করছি, কোনো রকম বেশি টক দই কিন্তু ইউজ করবেন না। তো আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন সাদা তেল। চাইলে তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন। অ্যাড করছি এর মধ্যে 1 চামচ লবণ, তার সাথে 2 চামচ চিনি দিচ্ছি। এবারে খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর দই ফেটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আটা। তো আটাও ছেঁকে নেব, এর জন্য একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আর এর সাথে নিচ্ছি 2 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারের অর্ধেকের অর্ধেক মানে 4 ভাগের 1 ভাগ নিচ্ছি আমি এর সাথে খাবার সোডা। এবারে সমস্ত কিছু একসাথে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। বেকিং পাউডার আর খাবার সোডার পরিবর্তে আপনারা চাইলে এখানে 2 টিস্পুন ইনো বা ফ্রুট সল্ট ইউজ করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তো আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পুরো জলটা ইউজ করেছি, দ্বিতীয়বার আরও 1 কাপ জল নিয়েছিলাম, কিন্তু পুরো জলটা আমার ইউজ হয়নি। এখানে অর্ধেক কাপ মতো জল কিন্তু ইউজ হয়েছে, আর বাকি জলটা কিন্তু কাপের মধ্যে রয়ে গেছে। সুতরাং আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল ইউজ করেছি। প্রত্যেকটা আটার অ্যাবসর্বিং ক্যাপাসিটি এক এক রকমের হয়, তো এর জন্য পুরো জলটা একসাথে না ইউজ করে অল্প অল্প করে দিলে ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। তো এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আর এবারে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি, আর একটু ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে এয়ার বাবলস না থাকে। ওপর থেকে একটুখানি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আপনারা ফ্ল্যাক্স সিডস বা যে কোনো পছন্দ মতো সিডস কিন্তু এখানে ইউজ করতে পারেন। আর আজকে এই ব্রেডটা গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে বেক করব। তো এর জন্য প্রথমে আমি কড়াইটাকে 3-4 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এরপরে ব্রেডটাকে 45 মিনিট মতো আমি বেক করে নিয়েছি। এটা ছুরির সাহায্যে চেক করে নিয়েছি ব্রেড বেক হয়েছে কিনা। ব্রেডটা খুব ভালো বেক হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়েছি। অল্প একটু বাটার এর মধ্যে ব্রাশ করে দিয়েছি। ব্রেডটা অনেক বেশি নরম হবে। খুব ইজিলি ব্রেডটা মোল্ড থেকে বেরিয়ে এসেছে। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর বেকও হয়েছে। আপনারা অনেকেই আছেন যারা বাইরের ব্রেড খান না, বা অনেকেই আছেন যারা ইস্ট পছন্দ করেন না। তো তারা কিন্তু এইরকমভাবে বিনা ময়দা বিনা ইস্টে একটা হেলদি আটা ব্রেড বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু ভগবানকে ভোগ লাগানোও যাবে। বাইরের ব্রেড আমরা তো ভগবানকে ভোগ লাগাতে পারি না, তো এরকমভাবে ঘরে তৈরি করলে সেটা ভগবানকে ভোগ লাগানো যায়। আর এই ব্রেড দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস বানাতে পারেন। যেরকম আজকে আমি ব্রেড দিয়ে গোবিন্দকে ব্রেড টোস্ট বানিয়ে দেব। আর চাইলে আপনারা জ্যাম কিংবা বাটার দিয়েও ইউজ করতে পারেন। তো খুব সুন্দরভাবে আমি এটাকে পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি। যদিও এই ব্রেডটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, আপনারা চেষ্টা করবেন অবশ্যই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকমভাবে স্লাইস করার জন্য। আর দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ভালো বেক হয়েছে, আর ভেতরটা যথেষ্ট স্পঞ্জিও কিন্তু হয়েছে। কতটা সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল হেলদি ফ্রেশ ব্রেড ঘরের মধ্যেই। আর এবারে আমি এটাকে আলুর একটা মশলা বানিয়ে নিয়েছি। এগুলোকে একটু ব্রেড টোস্ট বানিয়ে নেব। এর জন্য ওপরে একটু আলুর স্টাফিং করে নিচ্ছি, আর এগুলোকে আমি এয়ার ফ্রায়ারে বেক করে নেব। চাইলে কিন্তু আপনারা তাওয়াতেও সেঁকে নিতে পারেন, ভীষণ টেস্টি হয় এরকমভাবে আলু স্টাফ করে ব্রেড টোস্ট বানালে। ওপর থেকে আমি একটুখানি গোলমরিচ আর চাট মশলা দিচ্ছি, আর চিজ দিয়ে টপিং করছি, এতে এর স্বাদ আরও বেড়ে যাবে। তো রেডি হয়ে গেছে এগুলোকে বেক করার জন্য।
তো নিজের হাতে তৈরি জিনিস ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো 5 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। দেখুন কতটা টেম্পটিং লাগছে। তো ভগবানের ভোগের থালাতে আমি রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? কতটা আকর্ষণীয়, কতটা লোভনীয় লাগছে। তো এবার গরম গরম ব্রেড টোস্ট প্রসাদ পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমি বলবো প্রত্যেকেই বাড়িতে ট্রাই করুন। এটা বিনা ইস্ট, বিনা ময়দা, বিনা ওভেনে বানিয়েছি। প্রত্যেকেই বানাতে পারবেন। তো খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। যে কোনো রকমভাবেই এই ব্রেডটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ব্রেড আমার অত্যন্ত পছন্দনীয় একটা জিনিস। তো নিজের হাতে তৈরি করা জিনিস ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।